বন্ধুরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল তার প্রশ্নপত্রের মানবণ্টন ও নমুনা প্রশ্নপত্র কিন্তু প্রকাশিত হলো। তারিখে আপনারা দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর 2025 তারিখে এটা প্রকাশিত হয়েছে। তাই আপনারা যারা যারা বলেছিলেন এটা নিয়ে ভিডিও করতে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, তো দেখতে থাকুন। প্রথমে রয়েছে দেখুন ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, সময় 2 ঘন্টা 30 মিনিট। বিষয় রয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ ও আকাইদ ও ফিকহ। আর প্রশ্নের ধরন ও মানবণ্টন এখানে দেওয়া রয়েছে। মান রয়েছে 100 নম্বর। এখানে দেখুন প্রথমে রয়েছে কুরআন মাজিদ ও তাজভিদে থাকবে 60 নাম্বার। এখানে আবার ভাগ করে দিয়েছে ক বিভাগ আর খ বিভাগ। তারপরে দেখুন রয়েছে আকাইদ ও ফিকহ থেকে থাকবে 40 নাম্বার। এই 40 আর এই 60 মিলে হচ্ছে এই 100 নাম্বার। এখানেও আবার আকাইদ ও ফিকহর যে ভাগ রয়েছে বিভাগ গ, বিভাগ ঘ এবং বিভাগ ঙ। আমি ডিটেলসে বলছি না, আপনারা এই যে নম্বর বিভাজনগুলো ভালো করে দেখে নিন। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন পার্ট থেকে কত করে নম্বর আপনাদের পরীক্ষাতে আসবে। এরপরে দেখুন এরা আবার নমুনা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে। প্রথমে দেখুন বিভাগ কতে কুরআন মাজিদ, এখানে দেখুন রয়েছে 40 নাম্বার। 1 নম্বরে 10টা প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। তারপরে দেখুন রয়েছে 2 নম্বর দাগে রয়েছে হরকত সহ সূরা ইনশিরাহের প্রথম 5 আয়াত লিখ। এটা রয়েছে 5 লাইনের, প্রত্যেকটা লাইনের ওপর 2 নাম্বার থাকবে, মোট 10 নাম্বার। তারপর নিচে দিয়েছে দেখুন অনুবাদ লেখো। আর এরপরে দিয়েছে 4 নম্বর দাগে রচনামূলক প্রশ্ন। তারপর বিভাগ খতে রয়েছে দেখুন রচনামূলক প্রশ্ন। তারপর 6 নম্বর দাগে রয়েছে দেখুন চিহ্নিত আয়তাংশের তাজভিদের কায়দায় লেখো। এবারে দেখুন এখানে রয়েছে আকাইদ ফিকহর যে 40 নম্বর থাকে, সেই 40 নম্বরের প্রথম সঠিক উত্তর লেখো। তারপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে পাশে কিন্তু নাম্বারগুলো দিয়ে দিয়েছে। বিভাগ ঘতে দিয়ে দিয়েছে ফিকহ, এখানে নাম্বার দিয়ে দিয়েছে এবং তার প্রশ্নের ধরনও দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নিন। তারপরে রয়েছে দেখুন বিভাগ ঙ। বিভাগ ঙতে রয়েছে আকলাক, এখানে মান থাকবে 10 নাম্বার। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর 14 নম্বর দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। 5 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিলে হবে 5 নাম্বার। এবারে দেখুন রয়েছে বিষয় আরবি। আরবি ভাষার ক্ষেত্রে প্রশ্নের ধরন ও মানবণ্টন এখানে বলে দিয়েছে। বিভাগ ক, বিভাগ খতে কোন সমস্ত ভাষা থাকবে এবং সেখানে থাকবে 50 নম্বর। 50 নম্বর এখানে তার প্রশ্নের ধরনও দিয়ে দিয়েছে এবং এখানে প্রশ্ন কেমন হবে সেই প্রশ্ন ও কটা করে আসবে সেগুলোও বলে দিয়েছে। এইবারে দেখুন এই আরবি ভাষার নমুনা প্রশ্নপত্র কেমন হবে সেটা এখানে বলে দিয়েছে, আপনারা একটু দেখে নিন। তারপরে দেখুন এখানেও বলে দিয়েছে যে প্রশ্ন ধরন কেমন হবে, সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে আরবি ভাষার ক্ষেত্রে, আপনারা একটু দেখে নিন। তারপরে রয়েছে দেখুন বিষয় রয়েছে কি, বিষয় রয়েছে বাংলা বিষয়। এই বাংলা বিষয়ে মান থাকবে 100 নাম্বার। প্রশ্নের ধরন বলে দিয়েছে এবং মানবণ্টন বলে দিয়েছে কত নম্বরে পরীক্ষাতে আসবে এবং কটা করে প্রশ্ন আসবে কোথা থেকে সেগুলো বলে দিয়েছে। এইবারে বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এখানে বলে দিয়েছে, একটু আপনারা দেখে নিন। এখানেও বলে দিয়েছে সমস্ত কিছু বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র কেমন হবে। এইবারে রয়েছে দেখুন ইংলিশ বিষয়। ইংলিশ বিষয়েও বলে দিয়েছে এখানে ইংলিশ বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে কোথায় থেকে সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, আপনারা একটু দেখে নিন। এইবারে দেখুন রয়েছে ইংলিশ বিষয়ের নমুনার প্রশ্নপত্র এখানে দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নিন, কারণ আমি বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। এইবারে দেখুন রয়েছে ইবতেদায়ী গণিত ও বিজ্ঞান বিষয়। গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে 100 নম্বরের প্রশ্ন আসবে। এখানে নম্বর বলে দিয়েছে, এখানে কোথায় থেকে কটা করে প্রশ্ন আসবে সেগুলো বলে দিয়েছে। এইবারে দেখুন রয়েছে যে গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র এখানে দিয়ে দিয়েছে, কোথায় থেকে কত করে প্রশ্ন আসবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, কেমন ধরনের প্রশ্ন আসবে আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। তারপরে দেখুন রয়েছে বিজ্ঞান বিষয়। বিজ্ঞান বিষয় থেকে দেখুন 40 নম্বরের প্রশ্ন আসবে, এখানে বলে দিয়েছে এবং কেমন ধরনের প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা একটু দেখে নিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।